জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব পশ্চিমবাংলা সারস্বত আশ্রমের ইতিবৃত্ত গ্রন্থ থেকে কিছু অংশ। জয় গুরু। ঠাকুরের নিকট কর্মীর জন্য প্রার্থনা। পূর্বের প্রার্থনা অনুসারে ঠাকুর সহস্তে মঠের আসন মন্দিরের অনুরূপ একটি নকশা প্রস্তুত করিয়া পাঠাইয়া দিলেন। কিন্তু প্রভাকরবাবু ব্যয় সংকোচ করিবার উদ্দেশ্যে ঠাকুরের প্রদত্ত দৈর্ঘ্যপ্রস্থের পরিমাণ কিছু কিছু হ্রাস করিয়া নকশার অবয়বটি মোটামুটি ঠিক রাখিলেন। কিন্তু এই সব কর্ম পরিচালনা করিবে কি? অবশ্য প্রভাকরবাবু ও রাখার রাজবাবু প্রভৃতি আমাকে এই কর্মে আত্মনিয়োগ করিবার জন্য খুব জেদাজেদি করিতে লাগিলেন। কিন্তু তখন আমার বড়দাদা মারা যাওয়ায় এবং অন্যান্য কারণবশত আমি উহাদের জেদাজেদিতে মোটেই সম্মত হইলাম না। আমি যখন পাথরতোড়া গ্রামের বাহিরে বিদ্যালয় নির্মাণ করিয়া শ্রী শ্রী নিগমানন্দ সেবাশ্রমের পরিকল্পনা করিতাম, তখন আমার মনে একটি সংকল্পের উদয় হইয়াছিল যে আসাম মঠের অনুরূপ একটি আসন মন্দির প্রতিষ্ঠা করিয়া সেখানে স্বামী চিদানন্দ মহারাজকে পরিচালক হিসাবে রাখিতে হইবে। ইহাই ছিল আমার অন্তরের অভিলাষ বা মানস কল্পনা। এখন বাস্তবিক ত্যাগী কর্মীর অভাবে আশ্রম নির্মাণের কার্য পরিচালনা অসম্ভব বিধায় আমি বাধ্য হইয়া ঠাকুরকে একজন দক্ষ সন্ন্যাসী কর্মীর জন্য আবেদন করিলাম। সে বোধহয় 1330 সালের মাঘ ফাল্গুন মাস হইবে। ধান্যছড়া মৌজার দৈবকশোল নামক প্লটটিতে ঠাকুরের প্রেরিত নকশা অনুযায়ী ভিত্তি খনন কার্য আরম্ভ হইল। তাহা বোধহয় 1330 সালের বিজয়া দশমীর দিন হইবে। ইতিপূর্বে প্রভাকরবাবু ব্যয় সংক্ষেপ উদ্দেশ্যে ঠাকুর প্রেরিত দৈর্ঘ্যপ্রস্থ কিছুটা হ্রাস করিয়া দিয়াছিলেন। সেই অনুযায়ী ভিত্তি খনন কার্য আরম্ভ হইয়াছিল। তখন আমরা সদ্গুরুর মহিমা কিছুমাত্র অবগত ছিলাম না। তাই ঠাকুরের সহস্তে অঙ্কিত নকশার দৈর্ঘ্যপ্রস্থাদি কমাইয়া খোদার উপর খোদকারি করিয়াছিলাম। ইহা যে আমাদের মহা ভুল হইয়াছিল, এখন তাহা বিশেষভাবে উপলব্ধি করিতেছি। রাখালরাজ খাড়া, প্রভাকরবাবু ও মৃগেন্দ্রনাথবাবু প্রভৃতি আমরা কয়েকজন রাত্রিতে শ্রমিকের সহিত পাথর বহিয়া ভিত নির্মাণ শুরু করিলাম। তখন আমাদের সকলের মনে প্রাণে কি আকুল উন্মাদনা ছিল, তাহা ভাষায় বর্ণনা করা যায় না। স্বামী চিদানন্দ ও রামানন্দ ব্রহ্মচারীর আগমন। খড়কুসমা আশ্রম স্থাপনের সময় স্বামী চিদানন্দ মহারাজ নির্জনে সাধনার জন্য হিমালয় অঞ্চলে যাইবার জন্য মঠ হইতে বাহির হইয়া আসিয়া কাশীতে রামানন্দ ব্রহ্মচারীর নিকট অবস্থান করিতেছিলেন। শ্রী শ্রী ঠাকুর আমাদের নিকট হইতে পত্র পাইবা মাত্রই স্বামী চিদানন্দ মহারাজকে বর্ধমান বিভাগীয় আশ্রম খড়কুসমায় নির্মাণ কার্য পরিচালনার জন্য ডাকিয়া পাঠালেন। ঠাকুরের নিকট হইতে পত্র পাইবা মাত্র স্বামী চিদানন্দ মহারাজ ও রামানন্দ ব্রহ্মচারী 1330 সালের ফাল্গুন মাসের দিকে খড়কুসমায় আসিয়া পৌঁছিলেন। এ যেন আমাদের পক্ষে সোনাই সোহাগার মিলন হইয়া গেল। সেই সময় আমি পাথরতোড়া স্কুলের কার্য পরিচালনার দায়িত্ব অন্যের ওপর দিয়া প্রভাকরবাবু প্রভৃতির অনুরোধে খড়কুসমা উচ্চ প্রাথমিক বিদ্যালয়টি মঞ্জুর করাইবার জন্য তথাকার কংগ্রেস অফিসে কুকারে রান্না করিয়া খাইয়া বিদ্যালয়ের কার্যনির্বাহ করিতাম। স্বামী চিদানন্দ মহারাজ ও রামানন্দ ব্রহ্মচারী প্রথমে প্রভাকরবাবুর বাড়িতে 2-1 দিন অবস্থান করিলেন। অতঃপর একদিন পাথরতোড়ায় আমার নিজের বাড়িতে পদার্পণ করিয়া আহারাদি কার্য সমাধা করিলেন। কয়েকদিন পরে রামানন্দ ব্রহ্মচারী কাশীধাম উদ্দেশ্যে রওনা হইলেন এবং স্বামী চিদানন্দ মহারাজ ওই কংগ্রেস অফিস গৃহেই আমার সহিত অবস্থান করিতে লাগিলেন। বর্তমানে অবস্থিত আসন মন্দিরটির পশ্চিম দক্ষিণে যে টালির ঘরটি রহিয়াছে, তথায় কর্মীদের অবস্থানের জন্য 11x5 হাত একটি অস্থায়ী মাটির ঘর প্রস্তুত করা হইয়াছিল। সুরকি গুঁড়া করিবার জন্য ও পাক করিবার জন্য ঘরটির দক্ষিণ ও উত্তর পার্শ্বে 2টি চালাঘর প্রস্তুত হইয়াছিল। এই ঘরটির ঠিক 40-50 হাত দক্ষিণে দেওয়াল প্রস্তুত কার্যাদি নির্বাহের জন্য একটি পাতকুয়া খনন করা হয় ও উহাতে একটি কপিকল বসানো হয়। নির্মিত গৃহটিতে অবস্থান করিয়া স্বামী চিদানন্দ মহারাজকে গৃহাদি নির্মাণ কার্য তদারক করিতে হইত। চিদানন্দ মহারাজের পরামর্শ অনুযায়ী মন্দির নির্মাণ কার্য আরম্ভ। আমরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী কাদার গাড়া দিয়া ঠাকুর মন্দিরটি নির্মাণ করিতে চাহিয়াছিলাম, কিন্তু চিদানন্দ মহারাজ বলিলেন, এই মন্দির শ্রী শ্রী ঠাকুরের শক্তিকেন্দ্র স্বরূপ, কাজেই ইহাকে চুন সুরকি সহযোগেই বেশ মজবুতভাবে নির্মাণ করিতে হইবে। ইহার জন্য অতিরিক্ত যাহা ব্যয় হইবে আমি তাহা নিজে সংগ্রহ করিয়া দেব। কাজেই তাহার কথা মতো পাথর দিয়া ভালোভাবেই ভিত্তি স্থাপন কার্য ও চুন সুরকির দ্বারা গাঁথনির কার্য চলিতে লাগিল। চিদানন্দ মহারাজ গঠন কার্যের ব্যয়াদি নির্বাহের জন্য তমলুক প্রভৃতি অঞ্চলে অর্থ সংগ্রহার্থে বাহির হইলেন এবং মাঝে মাঝে সংগৃহীত টাকা পাঠাইতে লাগিলেন। এদিকে আমাদের শিষ্যভক্তদের নিকট হইতে সংগৃহীত দ্বিতীয়বারে 600 টাকায় দেওয়াল কিছুটা উঠিতে নিঃশেষিত হইল। তখন সম্মুখ ব্যয়ভার মিটানো অসম্ভব হইয়া পড়ায়
অতিরিক্ত অর্থ সংগ্রহের জন্য বিজ্ঞাপনাদি ও রসিদ বই ছাপানো কার্য আরম্ভ হইল এবং আমরাও বিভিন্ন স্থানে গিয়া অর্থ সংগ্রহ করিতে লাগিলাম। সেবক সমাগম ও শিক্ষা সেবা, কৃষি, শিল্পাদি বিভাগের সূচনা। 1330 বঙ্গাব্দের ফাল্গুন মাসের শেষের দিকে স্বামী চিদানন্দ মহারাজ খড়কুসমা আশ্রমের কার্য পরিচালনা উদ্দেশ্যে শুভাগমন করেন। তখন পর্যন্ত পরিচালক কর্মীদের থাকিবার গৃহ নির্মাণ শেষ হয় নাই। তাই প্রথম কিছুদিন খড়কুসমা উচ্চ প্রাথমিক বিদ্যালয় গৃহে আমার নিকট থাকিতেন। তাহার আগমনের পর তাহার অবস্থানের ঘরটির ছাউনির কার্য তাড়াতাড়ি শেষ করা হইল। তখন তাহাকে একাকী অধিকাংশ দিন ওই মরুপান্তরে নির্জন গৃহে কাটাইতে হইত। আমি রাখার রাজ খাড়া ও প্রভাকর বাবু ও মৃগেন্দ্রনাথ বাবুর প্রভৃতি অনেক সময় রাত্রি পর্যন্ত থাকিয়া কার্যকর্ম করিতাম ও করাইতাম। দিবাভাগে মিস্ত্রি মজুর লইয়া তিনি কাজ করাইতেন। অনেক সময় রাজমিস্ত্রিরাও গৃহের বারান্দায় থাকিত। কোনো কোনো দিন আমিও আসিয়া তাহার নিকট রাত্রিযাপন করিতাম। 1331 সালের আশ্বিন কার্তিক মাসের মধ্যে বগুড়া আশ্রম হইতে শ্রীমৎ সতীশ ব্রহ্মচারী, ঠাকুরের নিকট হইতে শ্রীমৎ হরেন ব্রহ্মচারী, ক্রমশ শ্রীমৎ ভগবান ব্রহ্মচারী, শ্রীমৎ দেবেন ব্রহ্মচারী, শ্রীমৎ পূর্ণচৈতন্য ব্রহ্মচারী, শ্রীমৎ কৃষ্ণ চৈতন্য ব্রহ্মচারী, মণিলাল, জরিলাল, কুমুদ বান্ধব ও প্রিয়ব্রত প্রভৃতি ব্রহ্মচারীবৃন্দ আগমন করিয়াছিলেন এবং কিভাবে শিক্ষা, সেবা ও কৃষি শিল্পাদি বিভাগের সূচনা হইয়াছিল তাহার বিবরণ পরবর্তী অধ্যায়ে দেওয়া হইল। প্রভাকর বাবুর দেহত্যাগ ও আশ্রম নির্মাণ কার্য স্থগিত। 1332 সালে হালি শহরে অনুষ্ঠিত ভক্ত সম্মেলনীতে গমন করিয়া পরবর্তী 1333 সালের পৌষে খড়কুসমায় ভক্ত সম্মেলনী আহ্বান করিয়া আসিয়াছিলেন। কাজেই তাহার পূর্বে আসন মন্দিরের কার্য সম্পূর্ণরূপে শেষ করিয়া ফেলিতে হইবে, নচেত সম্মেলনীর মধ্যে আসন প্রতিষ্ঠার সম্ভাবনা নাই। হালি শহর সম্মেলনী হইতে ফিরিয়া আসিয়ায় তিনি মন্দিরের কার্যে মিস্ত্রি মজুর লাগাইবার ব্যবস্থা করিলেন। তখন পর্যন্ত ভিত গাঁথা হইয়া কতকটা দেওয়াল উঠিয়াছে ও জানালা বসানো হইয়াছে মাত্র, কড়িকাঠ পড়ে নাই। দুই পার্শ্বের বড় কোঠরি দুইটির জন্য 2টি লম্বা লোহার কড়ি সংগৃহীত হইয়াছিল। বাকি কাঠের কড়ির জন্য শাল গাছের সন্ধান চলিতেছিল। এমন সময় হঠাৎ একদিন প্রভাকরবাবু নিউমোনিয়া ব্রঙ্কাইটিস রোগে আক্রান্ত হইয়া শয্যাশায়ী হইয়া পড়িলেন। সুতরাং তিনি গুরুভ্রাতা যতীন্দ্রনাথ পানের সহিত স্বামী চিদানন্দ মহারাজকে এড়িয়ামারা গ্রামে তাহার ভগ্নিপতির বাড়িতে পাঠাইয়া দিলেন। আমাকেও তিনি 5ই চৈত্র তারিখে নবকলা গ্রামে অর্থ সংগ্রহাদির কার্যে পাঠাইলেন। হঠাৎ পথিমধ্যে খড়কুসমা গ্রাম নিবাসী জনৈক মুসলমানের নিকট হইতে প্রভাকরবাবুর মৃত্যু সংবাদ পাইলাম। এইরূপ দুঃসংবাদ শ্রবণে আমি অত্যন্ত বিষাদগ্রস্ত হইয়া পড়িলাম। খড়কুসমায় ফিরিয়া যাইবার ইচ্ছা হইল, কিন্তু তখন সন্ধ্যা আগত প্রায়। সুতরাং এই দুঃসংবাদ বহন করিয়াই আমাকে নবকলায় ভক্তদের বাড়িতে পৌঁছিতে হইল। সেখানে কোনো প্রকারে রাত্রিযাপন করিয়া আমি পরদিনই গুরুভ্রাতা নারায়ণচন্দ্র প্রামাণিক ও যতীন্দ্রনাথ কুণ্ডু প্রভৃতি 2-3 জন ভক্তকে সঙ্গে লইয়া সাইকেল যোগে খড়কুসমায় পৌঁছিলাম। খড়কুসমায় পৌঁছিয়া জানিলাম দুঃসংবাদ মিথ্যা নয়। সকলেরই মন বিষাদে ভরিয়া গেল। তখন আশ্রম প্রতিষ্ঠার প্রধান উদ্যোক্তা ও অর্থদাতা প্রভাকরবাবুর মৃত্যুতে অনেকেই মন্দির নির্মাণ সম্বন্ধে হতাশ হইয়া পড়িলেন এবং মন্দিরের নির্মাণ কার্যও সাময়িকভাবে স্থগিত রহিল। প্রসঙ্গত উল্লেখ্য, আশ্রম প্রতিষ্ঠার পূর্ববর্ষ 1332 সালের 5ই ভাদ্র খড়কুসমা চৌধুরী পরিবারের শ্রী শিবপ্রসাদ চৌধুরী, শ্রী যোগেন্দ্রনাথ চৌধুরী ও শ্রী প্রভাকর চৌধুরী মালিকত্রয় মিলিয়া ধান্যছড়া মৌজার 28 নম্বর সত্ত্বের 12 বিঘা 12 কাঠা 10 ছটাপ একটি বন্ধপতিত জমি শ্রী শ্রী ঠাকুর মহারাজের নামে দানপত্র দলিল রেজিস্ট্রি করিয়া দিয়েছিলেন। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।